অ্যাডভোকেট শামসুজ্জামান জামান রিজাইন করার পর দলে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দেখেন আজকে উপজেলা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা পদত্যাগ করছে। ইতিমধ্যে শখানেক নেতাকর্মীরা পদত্যাগ করে ফেলেছে। আজকে জানতে পারলাম আরও অনেকেই নাকি যারা আছে তারা পদত্যাগ করবে। এই জন্য যে অ্যাডভোকেট শামসুজ্জামান রিজাইন করার মানে দলের জন্য অবনীয় ক্ষতি, এটা ফুসিয়ে নেবার নয়। ইলিয়াস আলী যাওয়ার পর নেতৃত্ব শূন্য বিরাজ করছিল। অ্যাডভোকেট শামসুজ্জামান সমস্ত বিএনপিকে এবং ছাত্রদল বিভিন্ন সংগঠনকে ঐক্যবদ্ধভাবে ধরে রেখেছিলেন। ঠিক সেই মুহূর্তে দলের গাপঠি মারা বসে থাকা কিছু ষড়যন্ত্রকারীরা এটাতে সফল হয়েছে আমি মনে করি। এখন তাহার মতো হাইকমান্ড থেকে কোনো ধরনের তিনি যে আমরা যারা কর্মী আছি দলের একজন, সেই হিসাবে আমরা হাইকমান্ডকে মানে অনুরোধ করব যাতে, এবং মহাসচিব তারুণ্যের অহংকার তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ করব যাতে এই প্রত্যাহারটা গ্রহণ করা না হয়। যদি গ্রহণ করা হয় তাহলে বিএনপির অনেক ক্ষতি হয়ে যাবে, নেতৃত্ব দেওয়ার মতো আর কেউ থাকবে না। তিনি যে অভিযোগগুলো তুলে পদত্যাগ করেছেন বা বিএনপি থেকে সরে গিয়েছেন, আপনারা তো দীর্ঘদিন তার সাথে ছিলেন, তার অভিমানের জায়গাটি আসলে কোথায়? ঠিক দেখেন, দীর্ঘদিন থেকে একটা খুব বিরাজ করছে। যখন একটা প্রথমে ছাত্রদলের কমিটি আসলো, সেখানে একটা যারা তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ আছে তাদেরকে মাইনাস করে একটা কমিটি আসলো, তারপর যুবদল কমিটি আসলো, সেখানেও দেখা যায় যে একটা অংশকে বাদ দিয়ে একটা কমিটি আসলো। পরবর্তীতে যে সদ্য যেটা স্বেচ্ছাসেবক দল কমিটি আসলো, ঠিক অনুরূপভাবে একটা ইয়েকে বাদ দিয়ে, একটা গোষ্ঠীকে বাদ দিয়ে, যারা ডেলিগেট ওয়ার্কার এবং যারা রাজপথে দীর্ঘদিন সংগ্রাম আন্দোলনে ছিল তাদেরকে বাদ দিয়ে একটা কমিটি করা হয়েছে। এ থেকে আমার মনে হয় শামসুজ্জামান ভাই নিজেই উনি একটু ক্ষোভ থেকে রাগে হয়ে বশবর্তী হয়ে তিনি পদত্যাগ করেছেন। রাজনৈতিকভাবে তিনি তার যে মুভমেন্ট আছে, তিনি তো রাজনীতির মানুষ, তাকে রাজনীতি করবেনই তিনি। কি হতে পারে আপনাদের ধারণা? দেখেন, অ্যাডভোকেট শামসুজ্জামান তো একদিনে তৈরি হয়নি। একজন শামসুজ্জামান অনেক হামলা মামলা মধ্য দিয়ে তিনি একটি বিশাল কর্মী বাহিনী, তার সমর্থক রয়েছে। সেই হিসাবে দেখা যাবে যিনি দল থেকে যে পদত্যাগ করেছেন, আমরা যারা মানে দলের কর্মী আছি, তার অনুসারী আছি, তাকে আমরা অনুরোধ করব যে তিনি যেন রিজাইনটা প্রত্যাহার করে নেন। খুবই আমরা মর্মাহত এই কারণে। আসলে শামসুজ্জামান জামান তো আর একদিনের সৃষ্টি হন নাই। আমার রাজনীতির হাতে করি ওনার কাছেই। আমি যখন ছাত্র রাজনীতিতে ঢুকছিলাম 1990 ইংরেজিতে, ওনার মাধ্যমেই সরকারি কলেজে ঢুকছিলাম, তখন হাতে গোনা মানুষ ছিল ছাত্রদলে। তো এই দলটাকে আস্তে আস্তে দীর্ঘ 36 বছর আন্দোলন সংগ্রাম করতে করতে অনেক নেতাকর্মী সৃষ্টি উনি করেছেন, হাজার হাজার নেতাকর্মী। তো এরা আজকে বিষণ্ণ ভাব চলে আসছে, এদের মানে সবাই কান্নাকাটি করতেছে, ইমোশনালি হয়ে গেছে। কারণ শামসুজ্জামান জামান ভাই বিএনপির এটা ইতিহাস। উনি যখন বিএনপি 90-এর আগে এবং পরে অনেক জেল জুলুম খেটেছেন উনি। উনার আপনারা নিশ্চয়ই জানেন, সবাই সিলেটের জানে, ওনার বাবার সম্পত্তি অনেক বিক্রি করছেন এই দলের কারণে। মূল কথা, শামসুজ্জামান জামান কর্মী বান্ধব মানুষ। উনি ওনার একটা কর্মীকে রেখে কোনোদিন বাসায় যান নাই, খাবার খান নাই, এটা আমরা নিজের চোখে দেখছি। তো আজকে যে দলটাকে উনি তিলে তিলে সৃষ্টি করছেন, সেই দল থেকে উনি আজকে বাদ দিয়ে দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এই নেতাকে আবার ফিরে পেতে চাই এই দলে। তিনি করেছিলেন যে ক্ষোভের জায়গাটা তার আসলে ঠিক ক্ষোভটা আসলে স্বেচ্ছাসেবক দল সিলেটের আগের সভাপতি কে ছিল ওনার আগে বা কনভেনার ছিল আমরা জানি না, অনেকেই জানে না। যখন উনি এই স্বেচ্ছাসেবকের দায়িত্বটা আনেন, তখন উনি এই স্বেচ্ছাসেবকটাকে সারা বিভাগে প্রত্যেকটা থানায় থানায় প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, ওই স্বেচ্ছাসেবকের থানা কমিটির ছেলেপেলেরা বিএনপির সাথে প্যারালাল হয়ে আন্দোলন সংগ্রাম করেছে। এই যে ত্যাগ, এই যে আত্মসম্মান, এই যে ত্যাগ করে একটা সংগঠনকে উনি স্টাবলিশ করলেন, তার মূল্যায়নটা এখন উনি পান নাই। উনি স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় সাংগঠনিক পদ আছে, আপনি জানেন, আপনারা সবাই জানেন। তো ওনাকে ন্যূনতমভাবে জিজ্ঞেস করা উচিত ছিল। দ্বিতীয়ত, সাংগঠনিক টিম যেটা আসছিল তাদের মতামত অপেক্ষা করা হয়েছে। তো এখানে আসলে সিলেটের বিএনপিকে ধ্বংস করার একটা পায়তারা শুরু হয়ে গেছে। যেই পায়তারার সূচনা শামসুজ্জামান জামান দিয়ে,
যে অরিজিনাল যারা বিএনপি করে, অরিজিনাল যারা তৃণমূল থেকে বিএনপি গড়ে উঠেছে বা গড়ে তুলেছে, তাদেরকে দল থেকে সরানোর একটা পায়তারা শুরু হয়েছে। এই পায়তারার প্রথম আমার কাছে মনে হইতেছে বলে হয়ে গেছেন শামসুজ্জামান জামান। তা আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা। শামসুজ্জামান জামান এই দলে, এই সিলেটে প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রদূত ছিলেন, যেটা আপনারা সাংবাদিক সমাজ জানেন, সিলেটের আপামর জনগণ জানেন। আমাদের কাছেও, আমি ছোট একজন কর্মী বিএনপির, তারপরে অনেক দলের নেতারাই আমাদেরকে ফোন করে বলতেছে জামান যাওয়াটা ঠিক হয়নি দল থেকে এই মুহূর্তে। তা আমি আশা করব, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো যে আমরা আমাদের সেই নেতাকে আবার আমাদের মাঝে ফিরে পেতে চাই। আসলে অ্যাডভোকেট শামসুজ্জামান বিএনপির তৃণমূলের এক প্রাণ। উনি 1985 সাল থেকে সিলেট বিএনপির ছাত্র সংগঠনের সাথে জড়িত। অদ্যাবধি উনি রাজনীতি করে যাচ্ছেন প্রায় 34 বছর যাবৎ। এখন যে জিনিস, উনাকে আসলে আমাদের এলাকার হওয়াতে জন্ম থেকে দেখে আসছি একজন রাজপথের লড়াকু সৈনিক। বিএনপির বিভিন্ন দুঃসময়ে উনি কঠোর হস্তে দমনের চেষ্টা করেছেন, রাজপথে অগ্রসৈনিক হিসেবে সবসময় ছিলেন। এখন যে জিনিস, উনি 85 সাল থেকে ছাত্র রাজনীতিতে জড়িত হওয়ার পর আমাদের এই অঞ্চলে আওয়ামী লীগের দুর্দান্ত একটা প্রতাপ ছিল, এখনও আছে। এই অবস্থায় 1987 সালে ওনার বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ওনার বিশ্বস্ত সহকর্মী সাইফুল্লাহ খালেদকে প্রচণ্ড রকম মারধর করে পঙ্গুত্ব বরণ করেছেন খালেদ ভাই। তারপরও হাল ছেড়ে দেননি জামান ভাই। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলো 91 সালে, এরপর আবার আসলো 2001 সালে। উনি দেখা গেছে বিএনপি ক্ষমতায় আসলেও মনে হয় বিরোধী দলের মতো নেতার মতো ওনার অবস্থান। উনি তখন মামলায় পড়েন, জেলে যান, বহিষ্কার হন। আসলে উনি আপোষ বলতে কিছু মানেন না, আপোষে কখনো উনি রাজি নন, থাকতে চান না। আপনাদের চ্যানেলে গতকালকে কয়েকজন নেতার বক্তব্য আমি দেখেছি, ওনারাও বুকে হাত দিয়ে একথা বলতে পারবেন না যে সিলেটে অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের বিএনপিতে কোনো অবদান নেই। কারণ ওনারাও অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছিলেন। সিলেটবাসী আসলে দেখছে, বা বিশ্ববাসী বলা যায়, এখন ফেসবুক ইন্টারনেট মিডিয়ার যুগ। আমরা তো বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ভিডিওর ওনার পত্র দাখিলের যে ইয়ে ছিল, প্রোগ্রাম ছিল, ওইটারও তো ভিডিও দেখেছি। যে দেখা যাবে 99% বেশি মানুষ ওনাকে কিন্তু বাহবা দিচ্ছে, স্যালুট জানাচ্ছে। এটা আপনারা যদি বিভিন্ন কমেন্টে যান দেখলে বুঝতে পারবেন যে যেরকম শেয়ার হচ্ছে, যেরকম কমেন্ট হচ্ছে, এ থেকে বোঝা যায় যে আসলে অ্যাডভোকেট শামসুজ্জামানের বড়ই প্রয়োজন সিলেট বিএনপিতে। অ্যাডভোকেট শামসুজ্জামানের আরেকটি বিষয়, আমি খুব কাছে থেকে, যেহেতু ওনার আমরা কাছাকাছি এলাকায় থাকি, এই হিসেবে দেখেছি যে উনি কিন্তু মা বাবার এক ছেলে। ছোটোবেলা থেকেই উনি ডান পিটে। উনি ওনার বাবার সহায় সম্পত্তি এই বিএনপি করতে গিয়ে অনেক সহায় সম্পত্তি নষ্ট করেছেন। এগুলা আমাদের চোখের সামনে, আমরা তো এগুলো জানি, বা আমাদের দেখার মধ্যে আছে বিষয়গুলা। আমাদের দেখা যায় এই সিলেটে সরকারি দলে যেই থাকে, যখনই থাকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, অনেক টাকা পয়সা রুজি ইনকাম করে। কিন্তু জামান ভাই দেখা যায় বিএনপি ক্ষমতায় যাওয়ার পর উনি বিরোধী দলের মতো থাকেন, কারণ উনি আসলে আপোষ করতে পারেন না। কোথাও যদি দেখেন ওনার মতের সাথে অমিল হয়, উনি বলেন না, আপনাদের সাথে আমার হবে না। যাই হোক, এর আগে বিগত দিনে ছাত্রদলের কমিটি এসেছে, যুবদলের এসেছে। যুবদলের কমিটি আসার পর অ্যাডভোকেট শামসুজ্জামান জামান ভাই, মেয়র আরিফ ভাই, আপনার এই আব্দুর রাজ্জাক চাচা, ডাক্তার শাহরিয়ার ভাই, ওনারা কিন্তু একযুগে পদত্যাগপত্র দাখিল করেছিলেন মহাসচিব বরাবরে। তখন মহাসচিব মহোদয় ওনাদেরকে জানিয়েছিলেন যে যুবদলের ব্যাপারে ওনারা দেখবেন। পরবর্তীতে তার দেখা হয় নাই, এটা তো সিলেটবাসীও জানে, বা বিএনপির সাথে যারা জড়িত আছেন তারা সবাই জানেন। হয়তো কোনো কারণে বিএনপির হাইকমান্ড এর কাছে এখান থেকে সঠিক খবর যায় না বা পৌঁছায় না। এই জন্য জামান ভাই দেখেছেন যে আসলে উনি ওনার সাথে থাকা যারা নেতাকর্মী আছে, ওরা কেউ এত ত্যাগ তিতিক্ষা করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় 144 দ্বারা ভেঙে রাজপথের দখল নিয়ে সরকারের প্রশাসনের সাথে ফাইট করে টিকেছিল। কিন্তু কমিটি যখন আসে তখন কোনো এক অদৃশ্য কারণে
জামান ভাইয়ের সাথে থাকা লোকজনকে কেটে দেওয়া হয়। যাই হোক, যারা কেটে দেওয়ার চেষ্টা করে বা দেয় বা কেটে দিচ্ছে, এটা আসলে তারা তাদের ক্ষমতার বলে করতেছে, বা যেভাবেই হোক, যে কোনো মাধ্যমে হোক করে ফেলতেছে, এটা করুক। তো জামান ভাইয়ের যে বিষয় হলো, উনি এই যে পদত্যাগপত্র দাখিল করছেন, এটা নিয়ে অবশ্য এর আগের দিনে উনি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। আমরা ওনার সাথে আলাপ করেছিলাম যে না, আমি আমার সিদ্ধান্তে অটল, কারণ এভাবে এই সংগঠনের থেকে এইভাবে কাজ করা যাবে না। আমার নেতাকর্মী যারা আছে, আমাদের সাথে যারা আছে দীর্ঘদিন ধরে, তাদের কাছে আমি মুনাফিক বেঈমান হিসেবে পরিগণিত হব, কারণ তাদের জন্য তো আমি কিছু করতে পারছি না। এই জন্য আমি আমার এই পদে থেকে কি করব? আমার ভাই ব্রাদাররা নাই, আমি থাকবো কেন? এই থেকে উনি খুবই দুঃখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে যেভাবে এই কমিটিতে রাখা হয়েছে সেটার মূল্যায়ন কীভাবে করেন আপনি? আসলে এগুলা তো আমাদেরকে, আমি যেটা বলবো, পিঞ্চিং করার জন্য। আমি বা মওদুদ ভাই কিন্তু সদ্য সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওনাকে অনেক জুনিয়রের পরে সদস্য রাখা হয়েছে, আর আমার ধরেন আরও অনেক পরে। যাই হোক, এটা তো আর যে বা যারা বুঝিয়েছে হাইকমান্ডকে বা হাইকমান্ড থেকে এসেছে, এটা ওনারাই ভালো বুঝবেন ওনারা কীভাবে কেন দিয়েছেন। ঠিক আছে, তো আমরা তো আশা করি আজকেই মনে সন্ধ্যার পর সম্ভবত পদত্যাগ করবো আর কি। আর জামান ভাইয়ের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হতে পারে? আপনি তো দীর্ঘদিন ধরে তার কাছে হ্যাঁ, আছেন। না, উনি হলেন জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক, একজন নিষ্ঠাবান কর্মী, জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার একজন একনিষ্ঠ কর্মী। উনি অনেকে মানে খুব কিছু ক্ষেত্রে এরকম মন্তব্য এসেছে উনি দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন কিংবা যাচ্ছেন না। আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি, উনি অন্য কোনো দলে যাওয়ার কোনো চিন্তাও নাই তার মধ্যে। ওনার মধ্যে জাতীয়তাবাদী যে আদর্শ লালিত আছে, ওইটাই আছে, ওইটাই থাকবে। উনি এখন ভিন্ন ট্র্যাকে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন এই সমাজসেবামূলক কাজ যেগুলো করা যায়। ইদানিং উনি একটা সংগঠন তৈরি করেছিলেন, স্টুডেন্টস ফোরাম সিলেট, ওইটার মাধ্যমে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছেন। আমাদের সাথে আলাপ হয়েছে, আমরা একটা যুব ফোরামের চিন্তা ভাবনা করতেছি। আমরা এভাবে করে আমরা ধরেন জনগণের সাথে থাকবো, পাবলিকের ভালোর জন্য সব সময় কাজ করে যাব। অবশ্যই জামান ভাই আমাদের নেতা, জামান ভাইকে ছেড়ে আমরা কখনো যাওয়ার চিন্তা করব না। আর জামান ভাই আপসহীন যোদ্ধা, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার পাশে যেন আমরা থাকতে পারি। সবাই আমাদের যারা নেতাকর্মী আছেন আমাদের বলে সবাইকে বলেছি, সবাই ইনশাল্লাহ থাকবে ওনার সাথে।